প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেরেরা যে ভাষায় গালি দিতেন, আল্লাহ ওই রকম ভাষায় তার প্রতি উত্তর করতেন। সূরা আল কাউসার নাজিলের প্রধান কারণ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শত্রুদের বিদ্রূপ থেকে সান্ত্বনা ও সম্মান দেওয়া। কাফেরদের অপমান ও ষড়যন্ত্র কোনোদিন সফল হবে না। এর দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত ও দ্বীনের চিরস্থায়ী বিজয় এবং তার শত্রুদের পরাজয় নিশ্চিত ঘোষিত হয়েছে। সূরা কাউসার কোরআনের সবচেয়ে ছোট সূরা, কিন্তু এর বার্তা সবচেয়ে শক্তিশালী। সহজে বলতে গেলে কাউসার এর অর্থ সীমাহীন আধিক্য বা প্রাচুর্যতা। এর দ্বারা দুনিয়া ও আখিরাত সকল প্রকার কল্যাণের অগণিত নিয়ামত দেওয়া বোঝানো হয়েছে। এ সূরা মুমিনদের শিখায় নিয়ামতের কৃতজ্ঞতায় আল্লাহর পথে দৃঢ় থাকা এবং নেক আমল করা, একমাত্র আল্লাহর জন্য সালাত নামাজ আদায় করা এবং কোরবানি করার নির্দেশ দিয়েছেন। এর মধ্যে তাওহীদ, একত্ববাদ এবং সকল ইবাদতকে শিরকমুক্ত করে কেবলমাত্র আল্লাহর উদ্দেশ্যে ইবাদত করার গুরুত্ব শেখানো হয়েছে। এক কথায় এই ছোট্ট সূরাটির গভীরতা অনেক। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল আলোচনা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার। ইন্না আতাইনাকা আল কাউসার। ইন্না আতাইনাকা আল কাউসার। ইন্না আতাইনা, নিশ্চয় আমি আপনাকে দান করেছি। আল কাউসার, কাউসার দান করেছি। ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। এই আয়াতের আল্লাহ তাআলা রাসূলকে প্রচুর নিয়ামত ও অফুরন্ত কল্যাণ আল কাউসারের সুসংবাদ দিয়েছেন। মক্কা কাফিরেরা যখন তার পুত্র সন্তানের মৃত্যুর কারণে তাকে আবতার বা নির্বংশ বলে উপহাস করছিল, তখন আল্লাহ এই ঐশ্বরিক সম্মান প্রদানের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেন এবং তার মর্যাদা চিরস্থায়ী ঘোষণা করেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। রাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি, অতএব সালাত আদায় করো। লিরাব্বিকা, তোমার রবের, প্রতিপালকের জন্য, তোমার রবের জন্য অথবা তোমার প্রতিপালকের জন্য। ওয়ানহার, এবং কোরবানি করো। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন। এই আয়াতটি হচ্ছে প্রথম আয়াতের কৃতজ্ঞতা প্রকাশের নির্দেশ। যখন আল্লাহ এত বড় নিয়ামত দান করছে, তখন তার রাসূলের উচিত একমাত্র তার রবের উদ্দেশ্যে ইবাদত করা। সালাত হলো দৈহিক ইবাদতের সেরা অংশ, আর কোরবানি হলো আর্থিক ত্যাগের প্রতীক। এর মাধ্যমে ইবাদত, ইখলাস, একনিষ্ঠ ও ত্যাগ, তাওহীদ, একত্ববাদ বজায় রাখার শিক্ষা দেওয়া হয়েছে। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ইন্না শানিয়াকা হুয়া আবতার। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ইন্না, নিশ্চয়ই, কোনো কিছু নিশ্চিত করার জন্য ব্যবহৃত। শানিয়াকা, তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী বা তোমার প্রতি ঘৃণাকারী বা বিদ্বেষী। হুয়া, সে, জোর দিয়ে নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাতে ব্যবহৃত। আল আবতার, নির্বংশ, শিকড়হীন, যার কোনো ভালো উত্তরাধিকারী নাই বা সকল কল্যাণ থেকে বঞ্চিত, তাকে বলা হয় আল আবতার। আবতার, নির্বংশ। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয়ই আপনার শত্রু সেই তো নির্বংশ।
এটি হলো সেই কাফেরদের উপহাসের চূড়ান্ত জবাব। আল্লাহ ঘোষণা করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্বংশভাবিদ্রূপ করে। আসলে তারাই সকল প্রকার কল্যাণ, সম্মান ও সফল উত্তরাধিকারী থেকে বিচ্ছিন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন ও উম্মত কিয়ামত পর্যন্ত স্থায়ী থাকবে, কিন্তু তার শত্রুদের নাম নিশানা ও প্রভাব বিলীন হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে এই সূরা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক এবং জীবনের সাথে বাস্তবায়িত করার তৌফিক দান করুক। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।